ভারতের কর্মকাণ্ডে লজ্জিত ভারতীয়রাই জানাচ্ছেন প্রতিবাদ। কোনো তথ্য না জানিয়ে রাতের অন্ধকারে বাঁধ খুলে দিয়েছে ইন্ডিয়া, আর এতেই ইতিহাসের ভয়াবহতম বন্যার কবলে বাংলাদেশের ফেনী, কুমিল্লা আর নোয়াখালী হয়েছে প্রাণহানি, জনজীবন হয়েছে বিপর্যস্ত। আকস্মিক বন্যায় নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময়টুকুও পায়নি মানুষ। পানিবন্দী হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে লক্ষ লক্ষ সাধারণ জনতা। অথচ ভারত চাইলেই দিতে পারত আগাম তথ্য, করতে পারত সতর্ক, কিন্তু বাস্তবে কোনো প্রকার তথ্য না দিয়ে এক প্রকার ইচ্ছে করেই বাংলাদেশকে ডুবালো তথাকথিত বন্ধু রাষ্ট্র ভারত। এই বন্যার ক্ষয়ক্ষতির দায় কোনোভাবেই ভারত এড়াতে পারে না বলে দাবি ক্ষতিগ্রস্তদের। একমত পোষণ করছেন অনেক ভারতীয়। অভিন্ন নদীগুলোতে বাঁধ নির্মাণ করে বাংলাদেশের নদীগুলোর নাব্যতা সংকট তৈরি করছে ভারত। এতে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ, ভারতেও বাড়ছে বন্যার স্থায়িত্বকাল। জনমনে প্রশ্ন, কোন কোন নদীতে বাঁধ দিয়েছে ভারত? কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ? কেন ভারতীয় হয়েও ভারতের বিরুদ্ধে অবস্থান অনেকের? এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। বাংলাদেশের বন্যায় ভারতীয় কিছু মিডিয়া বিদ্রুপাত্মক হেডলাইনে সংবাদ প্রচার করতে দেখা গেছে। তবে কিছু বিবেকবান মানুষ আছেন যারা পক্ষ নিয়েছেন বাংলাদেশেরই। বাংলাদেশের এই বন্যার দায় যে ভারত কোনোভাবেই এড়াতে পারে না সেটিও করছেন প্রকাশ। এমনই একজন বিবেকবান মানুষ সৌম্য মণ্ডল। ভারতীয় হলেও ভারতের অন্যায়ের প্রতিবাদ করতে একটুও পিছপা হননি তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজ দেশের প্রতি জানিয়েছেন ক্ষোভ। বাংলাদেশ ভারতের অভিন্ন নদীগুলোতে দেওয়া ভারতের বাঁধের তথ্য উল্লেখ করে লিখেছেন একটি প্রতিবাদী ক্যাপশন। বাংলাদেশে কেন ভারত বিরোধী আন্দোলন হয় সেটি দেখতে বলেছেন সবার আগে। সৌম্য মণ্ডলের ফেসবুক পোস্ট থেকে দেখা যায়, ব্রহ্মপুত্র রিভার সিস্টেমের 18টি নদীর মধ্যে 12টিতেই রয়েছে ভারতের বাঁধ। এতে বাংলাদেশের উত্তরাঞ্চলের 85টি নদী হয়েছে পানিশূন্য। যমুনা নদীর আগের প্রশস্ততা যেখানে ছিল 5 কিলোমিটার, সেখানে এর বর্তমান প্রশস্ততা মাত্র 700 মিটার। তিস্তায় যেখানে আগে পানি আসতো 6710 কিউসেক, সেখানে এখন আসছে মাত্র 300 কিউসেক। এদিকে পদ্মা রিভার সিস্টেমের 8টি নদীর মধ্যে 5টিতেই বাদ দিয়েছে ভারত। এতে 1976 থেকে 1993 সাল পর্যন্ত বাংলাদেশ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে $3 বিলিয়ন উপরে। এদিকে মেঘনা রিভার সিস্টেমের 26টি নদীর মধ্যে 12টিতেই রয়েছে ভারতের বাঁধ। এতে কৃষি খাতে কর্ম হারানোর ঝুঁকিতে ওইসব অঞ্চলের 60% কৃষি শ্রমিক। 6 জেলায় পানিশূন্য হয়ে পড়েছে হাওড়। চরম নাব্যতা সংকটে নদীগুলো। বাংলাদেশিদের মধ্যে কেন ভারত বিরোধী মনোভাব, সেই প্রশ্নের উত্তর খোঁজার আগে এসব তথ্য জেনে নেওয়া উচিত বলে মনে করছেন অনেক ভারতীয়। যেখানে প্রাকৃতিক দুর্যোগ দুই দেশ একসাথে মোকাবেলা করতে পারত, নিয়মিত তথ্য দিয়ে আগেই বাংলাদেশকে সতর্ক করতে পারত, সেখানে ভারতের খামখেয়ালিপনা আচরণ আর একগুঁয়ে স্বভাবের কারণে বিপন্ন হচ্ছে বহু প্রাণ। এই প্রাণের দায় ভারতকে নিতে হবে বলে মনে করছেন স্বয়ং অনেক ভারতীয়রাই। একই সাথে ভারতের দেওয়া বাঁধে বাংলাদেশের নদীগুলোর নাব্যতা হারানোর কারণে ক্ষতির পরিমাণ বাংলাদেশের বেশি হলেও কম হচ্ছে না ভারতেরও। চলমান বন্যায় এখন পর্যন্ত বাংলাদেশের থেকে বেশি প্রাণহানি হয়েছে ভারতেই, যেখানে বাংলাদেশের নদীগুলো স্থলের পানি বঙ্গোপসাগরে যাওয়ার এক্সিট রুট হিসেবে কাজ করে, সেখানে নদীগুলোর নাব্যতা না থাকায় পানি যেতে দেরি করছে অনেক। এর ফলে ভারতের বন্যাও হচ্ছে দীর্ঘস্থায়ী। ভারত বাঁধ নির্মাণ না করলে বাংলাদেশের নদীগুলোর নাব্যতা থাকতো আগের মতোই। এতে খুব সহজেই অতি বৃষ্টির পানি পৌঁছে যেতে পারত বঙ্গোপসাগরে, যার ফলে বন্যার হাত থেকে রক্ষা পেত দুই দেশে। এসব বিষয় নিয়ে ভারতের আরো সচেতন হওয়া দরকার বলে মন্তব্য সাধারণ ভারতীয়দের।